প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা প্রকল্পের সহায়তায় কলসি ব্যারেজে মাছের পোনা ছাড়া হয়। প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখতে এবং মাছের উৎপাদন বৃদ্ধিতে বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে বকাফা মৎস্য দপ্তর। তাই কেন্দ্রীয় প্রকল্পে রাজ্য সরকারের মৎস্য দপ্তরের জনকল্যাণমুখী পরিকল্পনায় প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা প্রকল্পের অধীনে জাতীয় মৎস্য উন্নয়ন সংস্থার আর্থিক সহায়তায় 23-24 এবং 24-25 অর্থ বছরে প্রায় 6,42,000 টাকা ব্যয় করে জোলাইবাড়ি মুহুরী নদীর কলসি ব্যারেজে মাছের পোনা ছাড়া হয়। মৎস্য দপ্তরের তরফে জানানো হয়েছে, নদীর প্রাকৃতিক জীববৈচিত্র্য বজায় রাখা এবং মাছ চাষের সম্প্রসারণে এই উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের এই কর্মসূচিকে কেন্দ্র করে উপস্থিত ছিলেন জোলাইবাড়ি ব্লকের পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান তাপস দত্ত, জোলাইবাড়ি ব্লকের বিএসসি চেয়ারম্যান অশোক মগ, দক্ষিণ জেলা মৎস্য দপ্তরের ডেপুটি ডাইরেক্টর টিকেন্দ্রজিৎ জমাতিয়া, বকাফা মৎস্য দপ্তরের তত্ত্বাবধায়ক ওয়াটসন রিয়াং সহ এলাকার জনপ্রতিনিধি সহ সাধারণ লোকজন উপস্থিত ছিলেন। উপস্থিত সকলে নিজ হাতে কলসি ব্যারেজের উন্মুক্ত জলাশয় বিভিন্ন প্রজাতির মাছের পোনা ছাড়েন এবং জানান প্রায় 2,59,000 মাছের পোনা এই প্রকল্পের আওতায় নদীতে ছাড়া হয়েছে। দক্ষিণ জেলা মৎস্য দপ্তরের ডেপুটি ডাইরেক্টর জানান, এই পোনা বড় হলে আমাদের ছোট মাঝারি জেলেরা মাছ ধরার মাধ্যমে নিজেদের আর্থিক উপার্জনের সুযোগ পাবে, এতে করে তাদের আর্থসামাজিক উন্নয়ন ঘটবে। তিনি আরও জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহার নেতৃত্বে রাজ্যের মৎস্য দপ্তর জেলেদের জীবন মান উন্নয়নের লক্ষ্যে নিরলসভাবে কাজ করে চলেছে। বিশেষজ্ঞদের মতে এই ধরনের প্রকল্প নদীর পরিবেশগত ভারসাম্য রক্ষার পাশাপাশি টেকসই মাছ চাষে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে। আমাদের ত্রিপুরা রাজ্যের যে নদী নালাগুলি আছে, এই নদী নালাগুলিতে মাছের যে সংরক্ষণ, বংশ বিস্তার, এগুলি দিনের পর দিন অবনতির পথে। সেইখানে ত্রিপুরা সরকার তথা ভারত সরকারের একটা যে পরিকল্পনা, যে সারা ভারতবর্ষের নদী নালাতে যাতে দেশীয় মাছগুলি প্রজনন করতে পারে, যদি প্রজনন হয় তাইলে পরে এটা সংরক্ষণ হইব, বংশ বিস্তার করব। পাশাপাশি আমাদের যারা দুস্থ মৎস্যজীবীরা আছেন, তাদের জীবন জীবিকা নির্বাহ কিন্তু পুরোপুরিভাবে উন্মুক্ত যে নদী নালাগুলি আছে, এই নদী নালাগুলির উপর নির্ভরশীল। ফলে ওনাদের যে জীবন জীবিকা নির্বাহের ক্ষেত্রে যে পথটা সুগম হয়, তার উদ্দেশ্যেই এই প্রোগ্রামটা।